আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। এ দুনিয়ার মানুষ, যখন কোনো মুসিবত তোমাদের উপর আসিয়া যায়, যখন কোনো বিপদ তোমাদের মধ্যে আসিয়া যায়, তখন তোমরা ধৈর্য ধারণ করবা। কি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। محمد ওরে যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মদিনা। আমরার সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দনরে মদিনাবাসী, দন্ন তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله سبحان الله والحمد لله، لا إله إلا الله سبحان الله والحمد لله، لا إله नहीं कुन माबूद अल्लाह सरा, नहीं कुन माशूक अल्लाह सरा। सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहान अल्लाह والحمدلله ला इलाहा इल्लल्लाह। बलगल हसनत जमीअ खिसालिही, सल्लो अलैहि व आलिहि। रहे मेरे मस्कन हवाले कबा, बनी मेरे मज़ूबान दियारे मदीना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लो अलैहि व आलिहि। कोई जाएगा दोजख को, कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लो अलैहि व आलिहि। मुहम्मदुन बशरुम लैस कल बशरी,
بلغوا وليقودوا ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله সকলে বলে আলহামদুলিল্লাহ। এলমজুরি মর্দাপাড়া উত্তরহাটি মরহুম তালেব হোসাইন, আসিফ মাহমুদ, আকবর আলী ও সুরুজ আলী সাহেবের মৃত্যু স্মরণে সকল কবরবাসীদের রূহ মাগফিরাতের কামনায় ইসলামী মহাসম্মেলন, তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 14 নভেম্বর 2025 ইং 29 কার্তিক 1432 বাংলা, রোজ শুক্রবার, স্থান উত্তরহাটি প্রাঙ্গণ, এলমজুরি, ইতনা কিশোরগঞ্জ। উক্ত সম্মেলনের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, আরো দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আমার পিতার সমতুল্য মুরব্বী নেজাম, আমার সমবয়স্ক ভাইয়েরা, অবস্থানরত পদ্মার অন্তরালের মা ও বোনেরা, সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নত, লওয়াটা ওয়াজিব। সালাম দিলে 70 থেকে 90 নেকি, সালাম দিলে 70 থেকে 90 নেকি, আর যে ব্যক্তি লইবে তার মাত্র 10 নেকি। আমি আবার সালাম দিচ্ছি, জুড়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলক এর 29 পারা 1-2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। যতটুকু কথা বলবো তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে পেশ করতে পারি। আল্লাহ যেন বলার এবং শোনার, আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মরণ সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। মরণ জীবন সৃষ্টি করে আমি দেখতে চাই আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। আল্লাহ মরণ বানাইলেন। প্রথমে আয়াতের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবিত জীবন সৃষ্টি করেছি। মৃত্যু হতে হবে এমন কোনো জাত নাই অস্বীকার করে। সমস্ত জাতেই, সমস্ত ধর্মের মানুষ একথা স্বীকার করে মরতে যে হবে, ঠিক কিনা বলুন? মরতে হবে, একথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, একটা মানুষ যদি না মরতো, বুড়ো হয়ে যাইতো, হাঁটতে পারতো না, খাইতে পারতো না, চলতে পারতো না, তার কষ্ট হইতো। তার যেহেতু কষ্ট হইতো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করেছি, জীবনও সৃষ্টি করেছি। আজকে মৃত্যুর স্মরণে আলোচনা, যতটুকু আলোচনা করব মৃত্যুর উপরে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম। কেন করলাম রে দুনিয়া মানুষ জানো? তোমাদেরকে যেই জায়গাতে পাঠাইলাম এটা একটা পরীক্ষার ফল।
এই পরীক্ষার ফলের মাধ্যমে তুমি কি রেজাল্ট করবা ওইটা দেখার জন্য আমি আল্লাহ আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, অর্থাৎ কে দুনিয়াটার অগ্রাধিকার দেয়, কে পরকালটা অগ্রাধিকার দেয়, কে আরামের ঘুম হারাম করে, কে রাত্রে বিভিন্ন ধরনের অশ্লীল কাজ করে, এইটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মরণ ও জীবন সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তুম্মা কানা লাকুম ইয়াউমাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন এবং মরণ সৃষ্টি করেছি দুনিয়ার মানুষ। কেন সৃষ্টি করেছি তুমি জানোনি? আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়া পারা হলো 16, সূরাতুল আম্বিয়া পারা 17, আয়াত নাম্বার 35। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষ প্রত্যেক বস্তু মারা যাবে, জিন-ইনসান তোরাও তো মারা যাবে। জানিয়ে রাখি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি, আমি তোদেরকে দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করি, একটা হলো ভালো আর একটা মন্দ। একটা কি ভালো আর একটা মন্দ। এই দুইটার মধ্যে যখন আমি ফেলে দিই তোকে, তখন তোর এই দুইটার মধ্যে ফেলে আমি আল্লাহ পরীক্ষা করি, আমারে কে কত ভয় করো, আমাকে কে ভুলে যাও, এটা আমি পরীক্ষা করি। পয়গম্বরদের মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রূপ দিলেন পরীক্ষা করার জন্য, ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য 3টা পরীক্ষা দিলেন। বলে আলহামদুলিল্লাহ। এই পরীক্ষার মধ্যে আল্লাহ দেখে বান্দা তুমি আমার পরীক্ষা পাস করতে পারো কিনা, আমি এটা পরীক্ষা করার জন্য কিন্তু ভালো মন্দের মধ্যে ফেলে আমি তোমাদেরকে পরীক্ষা করি। তুমিন্না ইলাইনা তুরজাউন, অবশেষে আমি আল্লাহর কাছে তোমরা চলে আসবে। আল্লাহ বলেন আমি ভালো এবং মন্দের মধ্যে ফেলে তোমাদেরকে পরীক্ষা করি। তিনটা জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ এই 3টা জিনিস যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। 1 নাম্বার হলো আমি পরীক্ষা করি তোমাদেরকে বিপদ দিয়া। কি দিয়া? বিপদ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। এ দুনিয়ার মানুষ যখন কোনো মুসিবত তোমাদের উপর আসিয়া যায়, যখন কোনো বিপদ তোমাদের মধ্যে আসিয়া যায়, তখন তোমরা ধৈর্য ধারণ করবা। কি করবেন? ধৈর্য ধারণ করবেন। আল্লাহ বলে যদি ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি। বিপদ পড়লে ধৈর্য ধারণ করবেন। 2 নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে যখন নামাজে দাঁড় হইবা, নামাজে ধৈর্য ধারণ করবা, সাহায্য প্রার্থনা করব আমার কাছে। কে বলেন? আল্লাহ। নামাজে যখন দাঁড়াইবা কাজ যেভাবে আদার কায় এইভাবে কিন্তু তোমার নামাজ হবে না রে বান্দা। সল্লু কামা রাআইতামুনি উসাল্লি, নবী বলেন নামাজ পড়ো সেইভাবে যেইভাবে দেখেছো আমি নবীজি নামাজ পড়তে। বলি সুবহানাল্লাহ। তুমি যখন নামাজ পড়বে আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে রে আল্লাহর বান্দা। নামাজটা কিন্তু পাগলামি না, যতক্ষণ রুকুতে থাকবে ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে। এই দাঁড়ানোটা তোমার জন্য ওয়াজিব। ওয়াজিব নষ্ট হয়ে গেল, নামাজ তুমি পড়লা, দাঁড়ায় রইলা না, সৌসজদা দিলা না, তোমার নামাজ হবে না। 3 কাজের মধ্যে ধৈর্য ধারণ করা কয় কাজ বলি? একটু জোরে বলি, আওয়াজ করিয়ে। কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার কাজ হলো বান্দা যখন মুসিবত আসে তখন ধৈর্য ধারণ করবা।
বিপদ যখন আসে। 2 নাম্বার বান্দা, যখন নামাজের মধ্যে দাঁড়াইবা ধৈর্য সহকারে 12 অস্থিরতার মাধ্যমে তুমি নামাজ আদায় করবা। কেননা দাঁড়াইলেন মুনিবের সামনে। আন তুমিনু বিল্লাহি কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, দুনিয়ার মানুষ রে, নামাজের দ্বার হইলে আল্লাহর সম্মুখে দাঁড় হয়ে গেলে, আল্লাহর সম্মুখে যদি দাঁড় হইয়া যাও, দুনিয়ার মানুষ একটা হাকিমের সম্মুখে যদি হাত ধরে দাঁড়ায় আর যদি বলে, হাকিম গো আমি খুব অপরাধী, আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আন তুমিনু বিল্লাহি কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি নামাজের দ্বার হইলা, তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, ধৈর্য না থাকে রে বান্দা, তোমার মন তো যাবে বাজারে। কোথায় যাবে? বাজারে। তোমার মন যাবে অমুক জায়গা, তোমার মন যাবে তমুক জায়গা। নবীজি বলেন, তোমার মন যদি অমুক জায়গা যায়, তখন তুমি বলবে, আল্লাহ ও আমার মনিব, আমি আপনার সম্মুখে দাঁড়াইলাম, আমার মনটা ওদিকে চলে গেছে, এইটা ঠিক করে নাই। মনটার মধ্যে একটা বাড়ি দেবেন, এই মন তুমি কোথায় যাস? আমি তো আমার মনিবের সম্মুখে দাঁড়িয়ে আছি। বাজারে মন চলে গেছে, বলবে, এই মন কোথায় যাস? সাধারণ একটা মানুষের সম্মুখে একটা মানুষ জোর হাত ধরে দাঁড়িয়ে থাকে, আমি অপরাধী। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার সম্মুখে দাঁড়াও আর যখন তুমি কান ধরে আমার কাছে তওবা করো, আমি আল্লাহর মায়া লাগে, তোমার মাথার উপর রহমতের নেই, বৃষ্টির নেই, আমি রহমত বর্ষণ করি। 3 কাজের মধ্যে ধৈর্য ধারণ করবেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم। 3 নাম্বার বলে, বান্দা তুমি এমন এক কাজের মধ্যে চলিয়া গেলা, যে কাজটা করলে তোমার ঈমান থাকবে না, এমন কাজের মধ্যে তুমি চলে গেলা, বন্ধু বান্ধবী তোমার এমন কাজের মধ্যে নিয়ে গেল। হে আল্লাহর বান্দা, যদি এমন কাজটা করো তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর বান্দা তুমি ধৈর্য ধারণ করবে। যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ জিম্মাদারি হয়ে গেলাম, আমি আল্লাহ কবুল করে নিলাম, আমি আল্লাহর মনোনীত বান্দা তোমারে বানিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। ও নবীজি, আপনি বলে দেন, যদি তোমরা মৃত্যুর থেকে পলায়ন করো, এটা তোমার একটুকু উপকারে আসবে না, লাভ হবে না, কারণ মৃত্যুর থেকে পলায়ন তোমরা করতে পারবে না। নবীজি আপনি বলে দেন, আর তাদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা আসবা, আর জানিয়ে রাখো, আমি আল্লাহ গোপনে এবং প্রকাশ্য সবকিছু আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিব ওই বিষয়ে যা তোমরা করিতেছিলে। কোন বিষয়? যা আমরা করি, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে জানাবে। আর নবীজি আপনি বলে দেন, তারা কিন্তু মৃত্যুর থেকে পলায়ন করতে পারবে না। কোথায় থেকে? মৃত্যু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّنْ يَنفَعَكُمُ الْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ الْمَوْتِ। দুনিয়ার মানুষ, সূরাতুল আযাব পারা হলো 21, আয়াত নাম্বার 16। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, নবীজি আপনি বলে দেন, মানুষ রে, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়নটা তোমাদের অনাত্মক কোনো লাভ হবে না, কারণ মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষ, এই আয়াতটা হলো সূরাতুন নিসা, আয়াত নাম্বার 78, পারা হলো 5। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি সিন্ধুকের ভিতরে পড়িয়া থাকো, যদি তুমি সপ্তম জমিতে যাও, সপ্তম আকাশের উপরে যদি তুমি যাও, এইখানে গিয়ে বাঁচতে পারবা না। মালাকুল মউত 24 ঘন্টায় তোমার পিছনে লাগা। হযরতে লুকমান হাকিম, তিনি ছিলেন একজন জ্ঞানী, এত জ্ঞান অর্জন করেছিল,
লুকমান হাকিম অবশেষে বুঝতে পারলো, না না না, দুনিয়াটা থাকার জায়গা নয়, আমি দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়াটা থাকার জায়গা নয়। এরপরে তিনি কি করলেন, 49টা লুকমান বানালেন। আলহামদুলিল্লাহ, যতটুকু কথা বললাম আমল করার মতন যেন তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।